নমস্কার, গুড মর্নিং। তো আজকে বোর্ডে যতটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার, ওয়াকফ বিল সংশোধনী আইন 2025 এই বিষয়টা নিয়ে আলোচনা করার একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটা আমি এই জন্য আলোচনা করছি বিষয়টি নিয়ে, কারণ আমরা জানি যে গতকাল লোকসভাতে এই যে ওয়াকফ বিল সংশোধনী আইন, ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2025 গতকাল লোকসভাতে পাশ করা হয়ে গেছে। টোটাল এই বিলের সপক্ষে 288টা ভোট এবং বিপক্ষে 232টা ভোট পেয়েছে, তাই তো? আমরা জানি যে আপনারা হয়তো এতক্ষণে খবরে দেখেছেন যে এই ওয়াকফ বিল সংশোধনী আইন যেটা 2025 এবছর গতকাল লোকসভাতে পাশ করা হলো, সেখানে এই বিল পাশ করার সপক্ষে 288টা ভোট এবং বিপক্ষে 232টা ভোট। আমরা জানি যে লোকসভায় যখন কোনো বিলের সপক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট আসে, মানে বেশি সর্বাধিক ভোট পাওয়া যায়, তখন সেই বিলটা বা সেই যে অ্যাক্ট, মানে যেটাকে আমরা অ্যাক্ট বলি, সেটা কিন্তু লোকসভাতে পাশ হয়ে যায়। তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই বিলটা লোকসভাতে গতকাল পাশ হয়ে যাওয়ার পরে বা তার কয়েকদিন আগের থেকে কিন্তু গোটা দেশ জুড়ে একটা ধর্মীয় বিরোধিতা বা ধর্মীয় হিংসা ছড়ানোর কাজ, মানে যেটাকে আমরা গুজব বলি। বেশিরভাগ মানুষ এই বিলটাকে স্টাডি না করে, এই বিলের সম্পর্কে কোনো বিস্তারিত ভালো খুঁটিনাটি না জেনে কিন্তু কতগুলো অপপ্রচার করছে। অপপ্রচারগুলো কীরকম? যেমন বলা হচ্ছে যে মুসলিমদেরকে নাকি এবার দেশ থেকে তাড়ানো হবে, মুসলিমদের মসজিদকে ভেঙে দেওয়া হবে, বা মুসলিমদের যে সমস্ত ব্যক্তিগত সম্পত্তি আছে যেখানে মসজিদ বানানো আছে সেগুলা কেড়ে নেওয়া হবে। এই যে একটা মানে মুসলিম ধর্মের বিরোধিতা বা ইসলাম ধর্মের বিরোধিতা, যে সমস্ত গুজব, যে কথাগুলো উস্কানিমূলক কথাবার্তা, যেগুলো বললে সাধারণ মানুষ উস্কানি পেয়ে সাধারণ মানুষ হিংসার দাবদাহে জ্বলবে, সেই সমস্ত ভুলভাল মেসেজ কিন্তু মানুষকে দেওয়া হচ্ছে, যার জন্য মানুষ প্রচণ্ড মানে চিন্তায় আছে এবং একটা বিদ্বেষমূলক মনোভাব নিয়ে আছে। সেই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু প্রত্যেককে, ভারতবর্ষের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে প্রত্যেককে আমাদের সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এই বিলটা কেন সংশোধন করা হলো, এই বিলটা অ্যাকচুয়ালি কী, বা ওয়াকফ যে ব্যাপারটা, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। এতদিন হয়তো অনেকের কাছে অজানা ছিল, বিলটা পাস হওয়ার পরে এখনও অনেকের কাছে এই টার্মটা পরিচিত হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়াকফটা কী। তো সবার প্রথমে আমি একটাই বলবো যে গুজবের কিছু নেই। ভারতবর্ষের এই যে লোকসভাতে যে বিলটা পাস হলো, এই বিলটা পাস হওয়ার যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য কিন্তু মুসলিমদের ধর্মের বিরোধিতা নয়, মুসলিমদেরকে মসজিদ ভেঙে দেওয়া বা মুসলিমদের কোনো সম্পত্তি কেড়ে নেওয়া বা এরকম কোনো ব্যাপার নয়। যার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ব্যাপারটা বুঝবেন যে অ্যাকচুয়ালি বিলটি কী। প্রথম কথা হচ্ছে ওয়াকফ যে কথাটা, এই যে ওয়াকফ, আমাদের ফার্স্ট এটা জানতে হবে যে ওয়াকফটা কি, হোয়াট ইজ ওয়াকফ অ্যাকচুয়ালি। দেখুন, ওয়াকফটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত সম্পত্তি, ভারতবর্ষের মানে দেশ জুড়ে যে সমস্ত সম্পত্তি ইসলাম ধর্মের নামে দান করা রয়েছে লিগালি, ধরুন কোনো একটা জায়গা বা জমি রয়েছে, সেই জমিটা ইসলাম ধর্মের মানে ইসলামের কোনো প্রতিষ্ঠান, সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কোনো মসজিদ হতে পারে, কিংবা কোনো কবরস্থান হতে পারে। এই সমস্ত জমিগুলো, যে সমস্ত জমিগুলো নথি মানে অ্যাপ্রুভড ডকুমেন্টস দিয়ে দান করা হয়েছে লিগালি, সেই সমস্ত সম্পত্তি কিন্তু এই ওয়াকফ সম্পত্তির আওতায় আসে। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট যে ওয়াকফটা কি। ওয়াকফ বলতে সেই সমস্ত সম্পত্তিকে বোঝায় যেই সমস্ত সম্পত্তিতে মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিংবা কবরস্থান রয়েছে, কিংবা মসজিদ রয়েছে, দরগা রয়েছে, এই সমস্ত সম্পত্তিগুলো লিগালি ডকুমেন্টস দিয়ে, ডকুমেন্টসের সপক্ষে যে সমস্ত জমি মানে এক কথায় বলতে গেলে ওয়াকফ বলতে আল্লাহর নামে দান করা হয়েছে। হয়তো এমন একটা জমি আছে যেটা মসজিদের নামে, মসজিদের বানানোর জন্য বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বানানোর জন্য ইসলাম ধর্মের কিছু মানুষ সেই জমিটাকে আল্লাহর নামে দান করে দিয়েছে, এবং সেই জমিটা ভবিষ্যতে তারা তাদের জমি বলে দাবি করতে পারবে না, এবং সেই জমিতে জনসাধারণের উদ্দেশ্যে সেটা ব্যবহার করা হবে। তো এই যে ব্যাপারটা, এই যে লিগ্যাল সম্পত্তি, যেই সম্পত্তিগুলো ওয়াকফের আওতায় আসে, সেই সম্পত্তিগুলোতেই একটা যে অধিকার, লিগাল অধিকার, সেই ব্যাপারগুলো সংশোধন করার জন্যই কিন্তু এই বিলটা পাশ করা হয়েছে। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে ওয়াকফ কিন্তু আজকের নতুন বিল। এটা অনেকে হয়তো ভাবতে চাই যে ওয়াকফটা নতুন একটা শব্দ, নতুন একটা বিল। নতুন বিল না, ওয়াকফটা অলরেডি এটা অনেকদিন আগের থেকেই এটার একটা বোর্ড রয়েছে, যেটা সবার প্রথমে প্রথম কথা হচ্ছে ওয়াকফকে আমরা জানলাম যে ওয়াকফ হচ্ছে সেই সমস্ত সম্পত্তি, যে সমস্ত সম্পত্তি ইসলাম ধর্মের মানে সপক্ষে ইসলামের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্ম প্রতিষ্ঠান বা মসজিদ, দরগা ইত্যাদির নামে আল্লাহর নামে দান করা হয়েছে, সেই সমস্ত সম্পত্তিকে বলে ওয়াকফ। এবার কবে এই বোর্ড প্রতিষ্ঠিত হয়? দেখুন, সবার প্রথমে আমাদের জানতে হবে কবে এই বোর্ড প্রতিষ্ঠিত হয়।
সবার প্রথমে 1964 সালে 1964 সালে ভারতবর্ষে একটি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত করা হয়। সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের আওতায় কিন্তু এই ওয়াকফের সম্পত্তিগুলোকে হস্তান্তর করা হয়, বা ওয়াকফ মানে সারা দেশ জুড়ে যে সমস্ত ইসলামিক জমি জায়গা বা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোকে দেখাশোনা করার জন্য, মেনটেন করার জন্য, রিপেয়ার করার জন্য বা তাদের পরিচালনা করার জন্য 1964 সালে একটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল গঠন করা হয়। এবং পরবর্তীতে 1995 সালে সেই মানে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের যে মেম্বার বা যারা সেই কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু 1995 সালে এই বিলটাকে পুনরায় লোকসভাতে উত্থাপন করে 1913 সালে এই ওয়াকফ সম্পত্তির দায়বদ্ধতা এর পরিচালনা করার জন্য ওয়াকফ যে বোর্ড একটা, সেই ওয়াকফ বোর্ডের আওতায় যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদের উপর এই যে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। তার মানে আমরা সোজা ভাষায় এটাই বলতে পারি যে 1964 সালে গঠিত হওয়া সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের অধীনে 1995 এবং 1993 সালে যখন মানে চূড়ান্তভাবে গোটা ভারতবর্ষ জুড়ে ইসলামিক সম্পত্তিগুলোকে পরিচালনা বা দেখাশোনা করার জন্য যে একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটিতে যারা যুক্ত আছে তারাই কিন্তু এই ওয়াকফ সম্পত্তিগুলো মানে গোটা দেশ জুড়ে পরিচালনা করে। তার মানে এক কথায় বলতে পারি যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল কিংবা সেন্ট্রাল ওয়াকফ যে বোর্ড, সেই বোর্ড এবং তার সঙ্গে রাজ্য সরকারের একটা যৌথ উদ্যোগে কিন্তু যে মেম্বারশিপ বা যারা রয়েছে তারাই কিন্তু গোটা দেশ কিংবা রাজ্য জুড়ে ওয়াকফ সম্পত্তিগুলো পরিচালনা করে। এবার এই বিলটা তো গতকালকে পাস হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে বিলটা পাস হওয়ার পরে প্রথম কথা হচ্ছে লোকসভায় যখন কোনো বিল উত্থাপন করা হয় কিন্তু সেই বিলের সপক্ষে এবং বিপক্ষে কিন্তু অনেক সাংসদরা অনেকে সপক্ষে কথা বলে, অনেকে বিপক্ষে কথা বলে, অনেকে সেই বিলটা যেন লোকসভায় পাস না করা হয় তার জন্য বিরোধিতা করে, বিশেষ করে বিরোধী দল, এরকম অনেক কিছু হয় আমরা জানি। কিন্তু ওভারঅল যেটা মানে রিয়েল মেসেজ যেটা, যে একটা বিল যখন দেশের লোকসভাতে পাস করা হয় সেই বিলের সপক্ষে বা সেই বিলের সত্যতা যাচাই না করে যখন আমরা ভুলভাল বার্তা বা মেসেজ আমরা মানুষের কাছে শেয়ার করি, চায়ের দোকানে বসে বা কোনো সাধারণ মানুষের কাছে একটা ভুল মেসেজ, হয়তো এই বিলটা পাস করার পর কোনো একটা লোক একটা মুসলিমকে কি বললো, তোদের তো অবস্থা খুব খারাপ, ওয়াকফ বিল পাস হয়ে গেল, তোরা তো থাকতে পারছিস না দেশে, তোদের মসজিদ টসজিদ জমি জায়গা সব কেড়ে নেওয়া হবে, এই যে একটা ভুল মেসেজ, এই মেসেজটা আবার মৌখিকভাবে সেটা পার্সন টু পার্সন সেটা ভাইরাল হচ্ছে, এটা টোটালি ভুলভাল একটা মেসেজ। তার জন্য আমি বলবো যে প্রত্যেককে উইদাউট ভেরিফিকেশন, উইদাউট স্টাডি কোনো একটা বিল যেটা দেশের মধ্যে পাস করা হলো, নিশ্চয়ই গভর্নমেন্ট সেটার একটা নিউট্রাল পরিস্থিতি রেখেছে, সর্বগ্রহণযোগ্য কোনো পরিস্থিতি রেখেছে, নিরপেক্ষভাবে কোনো একটা মানে সত্তাগুলি আরোপ করে সেই বিলটাকে পাস করা হয়েছে। তার জন্য আমাদের জানতে হবে যে যে গুজবগুলো এই বিলের সপক্ষে ছড়াচ্ছে, মুসলিম ধর্মের বিরোধিতা বা মসজিদ ভেঙে দেওয়া বা কারোর জমি কেড়ে নেওয়া, এগুলো সব ভুল। তাহলে বাস্তবটা কি? বাস্তব যেটা হচ্ছে সেটা হচ্ছে নিরপেক্ষ, সর্বগ্রহণযোগ্য। অর্থাৎ এই যে ওয়াকফ বিলটা পাস করার পর সেন্ট্রাল গভর্নমেন্ট এটাই বোঝাতে চাচ্ছে বা এটাই যে শর্তাবলী আরোপ করেছে যে যে সমস্ত জমিতে ইসলাম ধর্মের কোনো মসজিদ আছে, দরগা আছে বা ইসলাম ধর্মের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কবরস্থান আছে, সেই সমস্ত জমিগুলো যদি, সেই সমস্ত সম্পত্তিগুলো যদি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড বা সেন্ট্রাল বা রাজ্য সরকারের যে ওয়াকফ বোর্ড, সেই ওয়াকফ বোর্ডের আওতায় যে সমস্ত জমি বা সম্পত্তি নেই, অবৈধভাবে যে সমস্ত সম্পত্তিতে কোনো মসজিদ আছে বা অবৈধভাবে কোনো যে সমস্ত জমিতে কোনো ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত জমিগুলোকে আগামী দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, মানে জেলা সরকারের যে একটা রাজস্ব বিভাগ যার দায়িত্বে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা সেই জমিগুলোকে ভেরিফাই করা হবে, তার লিগ্যাল ডকুমেন্টস দেখা হবে, যদি না থাকে তাহলে তার লিগ্যাল অ্যাপ্রুভাল নিতে হবে এবং তার একটা রেজিস্ট্রেশন করিয়ে সেই সম্পত্তিগুলোকে পরিচালনা করতে হবে। অর্থাৎ ধরুন কোনো একটা জমিতে কবরস্থান রয়েছে কিংবা মসজিদ রয়েছে কিংবা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেটা ইসলাম ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানটা যে জমিটাতে আছে সেই জমিটার লিগ্যাল ডকুমেন্টস কি আছে, সেই ডকুমেন্টসটা যদি মানে কেন্দ্র বা রাজ্য সরকারের ওয়াকফ বোর্ডের অধীনে না থাকে, তাহলে সেই জমিটাকে ভেরিফিকেশন করে সেটার একটা রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা অন দ্য স্পট গিয়ে ভেরিফাই করে দেখবে যে এখানে যে ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠানটা রয়েছে তার যে জমিটা, সেটা লিগ্যাল ডকুমেন্টস যদি ওয়াকফ সম্পত্তির আওতায় না থাকে, তাহলে তার একটা সেটা খতিয়ে দেখে সেটা যদি আদৌ ওয়াকফ
সম্পত্তির আওতায় আসার মতো তার যোগ্যতা বলে থাকে, তাহলেই সেটাকে রেজিস্টার করা হবে। এবং যদি সেটা না থাকে তাহলে সেটাকে অবৈধভাবে ঘোষণা করে তখন সেই যে সম্পত্তিটা যেটা এতদিন থেকে ইসলাম ধর্মের কোনো প্রতিষ্ঠান বা ইসলাম ধর্মের কোনো কবরস্থান সেখানে আছে, সেই কবরস্থানটা বা সেই জমি বা সম্পত্তিটা তখন গভর্নমেন্ট সেটা কি করবে, সেটা সাময়িকভাবে সেই সম্পত্তিটা মানে ওয়াকফ বোর্ডের আওতায় আসবে না বলে সেটা ধরে নেবে, অর্থাৎ সেটা ওয়াকফ বোর্ডের আওতায় নেই বলে সেটাকে ঘোষণা করা হবে। এবং যে সমস্ত সম্পত্তি বা জমি ওয়াকফ বোর্ডের আওতায় আছে, ওয়াকফ সম্পত্তির লিগ্যাল ডকুমেন্টস যে সমস্ত জমির আছে, সেই সমস্ত জমি বা সম্পত্তিতে যে সমস্ত ইসলামিক প্রতিষ্ঠান, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি আছে তাদের কোনো রকম কোনো ক্ষতি করা হবে না, এরকম একটা ভাবনা, এরকম একটা শর্তাবলী নিয়ে কিন্তু ওয়াকফ যে বিলটা সেটা পাস করা হয়েছে গত তারিখে লোকসভাতে আমাদের, আমরা সকলে জানি। তো একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা আমি এই জন্য বানাতে চাচ্ছি, যতটুকু আমি আমার নলেজে, যতটুকু এই বিলটাকে স্টাডি করে আমি যতটুকু বুঝতে পারলাম বা যতটুকু দেখলাম, এর সংক্ষিপ্ত বর্ণনা এটাই যে বিলটা পাশ করার পেছনে ইসলাম ধর্মের কোনো রকম ক্ষয়ক্ষতি করানোর কোনো উদ্দেশ্য নেই, সব কিছু গ্রহণযোগ্যতা আছে। এবং আগামী দিনে এই যে ওয়াকফ সম্পত্তিটাকে পরিচালনা করার জন্য যে দায়ভার, সেখানে কিন্তু সেই দায়ভারটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিল পাশ করার মাধ্যমে যে রাজ্য স্তরে সেন্ট্রাল ওয়াকফ যে কাউন্সিল, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের মেম্বার এবং রাজ্য স্তরে দুজন অমুসলিম, মানে বোর্ডের কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেম্বার মুসলিমরাই থাকবে। ধরুন পশ্চিমবঙ্গে একটা ওয়াকফ বোর্ড রয়েছে, সেই ওয়াকফ বোর্ডের যে সংখ্যাগরিষ্ঠ ম্যাক্সিমাম মেম্বার তারা মুসলিমরাই থাকবে, তারাই পরিচালনা করবে এই সম্পত্তিগুলো, কিন্তু সেখানে দুজন অমুসলিম সম্প্রদায়ের মানুষকেও মেম্বারশিপ হিসেবে রাখতে হবে। এই শর্তাবলী দিয়ে কিন্তু মানে বিলটা পাশ করা হয়েছে। এবং আগামী দিনে যে সমস্ত সয় সম্পত্তি যেগুলো ইসলাম ধর্মের অধীনে রয়েছে, সেই সমস্ত সয় সম্পত্তির একটা লিগ্যাল রেজিস্ট্রেশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করাতে হবে। যদি সেটা করানো না হয় তাহলে সেই সমস্ত সম্পত্তি অবৈধ বলে ঘোষণা করা হবে। এই ধরনের একটা ভাবনা নিয়ে কিন্তু এই বিলটা উত্থাপন করে মানে সেটা পাশ করা হয়েছে, মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কিন্তু মানুষ যে গুজবটা ছড়াচ্ছে সেটা হচ্ছে মুসলিমদের বিরোধিতা কথা বলছে, যে বিজেপি গোটা দেশ জুড়ে হিন্দুদের উন্নতি করছে, মুসলিমদেরকে মারার চেষ্টা করছে। এই যে একটা ভুলভাল মেসেজ, এটা কিন্তু টোটালটাই ফলস, রং ইনফরমেশন। যার জন্য বলবো অবশ্যই এটার কোনো নেতিবাচক মেসেজ আমরা কারোর কাছে শেয়ার করবো না। বিলটাকে স্টাডি করবো, বিলটার সপক্ষে বিপক্ষে কথা বলার আগে অবশ্যই বিলটা নিয়ে একটু মতামত আমরা প্রকাশ করার আগে অবশ্যই বিলটাকে একবার চোখ দেখবো, তাকাবো যে অ্যাকচুয়ালি বিলটা কি, এটা হার্মফুল না বেনিফিশিয়াল। সুতরাং সেই দিক দিয়ে এখানে এই বিলটা পাশ করার পরে কোনো রকমের কোনো সরকারি সম্পত্তি বা ইসলাম ধর্মের কোনো সম্পত্তি নষ্ট করা বা ছিনিয়ে নেওয়ার কোনো রকম অভিপ্রায় এই বিলের নেই। শুধুমাত্র বৈধ এবং অবৈধ যে ব্যাপারটা সেটাই খতিয়ে দেখা মূল উদ্দেশ্য। এক কথায় সবশেষে ভিডিওটা শেষে এটাই বলবো যে ওয়াকফ বিল পাশ করার পিছনে একটাই কারণ, যে ইসলাম ধর্মের আওতায় যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তিগুলোকে ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ সম্পত্তি যেটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের অন্তর্ভুক্ত, সেই সম্পত্তিগুলোর একটা লিগ্যাল অ্যাপ্রুভাল আগামী দিনে দরকার। যদি না হয় তাহলে সেগুলোকে অবৈধ বলে ঘোষণা করা হবে। এবং যে সমস্ত সম্পত্তি অবৈধ বলে ঘোষণা করা হবে তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে জেসিপিএর সেগুলোকে ভেঙে দেওয়া হবে। সেগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মারফতে তার লিগ্যাল ডকুমেন্টস বানিয়ে নেওয়ার যে একটা সময় সাপেক্ষ, বা সেটা যদি সর্বগ্রহণযোগ্য হয়, দেখা যায় যে যে সমস্ত জায়গায় কবরস্থান বা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো সর্বসাধারণের কাজে লাগতেছে, মানুষের সেবাতে সেগুলো নিয়োজিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাইলে সেটা রেজিস্ট্রেশন দিতেও পারে। আর যদি দেখা যায় এমন একটা জমি রয়েছে যেখানে কবরস্থান রয়েছে কিন্তু সেটা ইউজ হচ্ছে না, মানুষের কোনো কাজে লাগছে না, অথচ সেটা রাজ্য সরকারের যে ওয়াকফ বোর্ড বা রাজ্য সরকারের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তির আওতায়ও সেই জমিটা নেই, তখন কিন্তু সেটাকে ভেরিফাই করে তার বৈধতা এবং অবৈধতা যাচাই করে সেটার একটা ফাইনাল ডিসিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য সরকারের যে মুসলিম সম্প্রদায়ের দুজন মেম্বারশিপ নিয়ে যে বোর্ডটা, সেই বোর্ডের যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং সংখ্যালঘিষ্ঠ মেম্বারশিপদেরকে নিয়েই সার্বজনীনভাবে সব কিছু খতিয়ে দেখে নিরপেক্ষভাবে কারোর কোনো ক্ষতিগ্রস্ততা না করে সেই বিলের কিন্তু শুনানি দেওয়া হবে। এই যে ব্যাপারগুলো, সুতরাং এই বিলটা নিয়ে কোনো ভুলভাল মেসেজ বা মুসলিম বিরোধিতার কোনো রকমের কোনো মেসেজ আমরা অবশ্যই ছড়াবো না, বিকজ এই বিলটা টোটালি নিউট্রাল একটা বিল, যার উদ্দেশ্য কোনোভাবেই মুসলিম ধর্মের বা মুসলিমদের মানুষদের বাড়ি ঘর মসজিদ ভেঙে দেওয়ার কোনো রকম বার্তা বা কোনো রকম কন্ডিশন এই বিলে নেই। সেই দিক দিয়ে অবশ্যই লিগ্যাল মেসেজ ছড়াবো। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।